হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নিয়ে এলাম আজকে আমের গল্প নিয়ে। থাকুন আমার সাথেই আমার ভিডিওতে। আজকের টপিকটা হলো আমাদের গাছের আম পেড়েছি, সেও আবার অর্ধেক গাছের আম। তো আমার ভাইয়া আম যে পারে, যেটা কোটা, ওটা ছাদ থেকে নিয়ে আম পাড়া শুরু অলরেডি। আর এটা হচ্ছে আমাদের ড্রাগনের ফুল এসেছে, ড্রাগন ফলের। আর অলরেডি আম পাড়া শুরু হয়ে গিয়েছিল, ব্যাগ ভর্তি আম হয়ে গিয়েছে আমাদের এই গাছটাতে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এত আম হয় যে আমাদের আরও যে বাড়িতে গাছ আছে তার চেয়েও অধিক আম এই আম গাছটাতে হয়। এই আম গাছটা তো 4তলা 5তলা ছাড়িয়ে তারপরে চলে গিয়েছে, এত লম্বা হয়েছে মাশাল্লাহ। আর এই গাছের আমটা এতই মজা, এতই সুমিষ্ট যে ভাষায় প্রকাশ করার মতো না। কোনো আঁশ নেই এই আমে, মানে আঁশযুক্ত আম তো কেউই খেতে পছন্দ করে না, সেটা তো আমরা জানি। আর পাশের বাড়ি থেকে চেয়েছিল, তো আমি ওর ভিডিও করে নিলাম। আমরা অবশ্য সবাইকে দিয়ে খাই, না দিয়ে কিন্তু খাই না। কেউ আবার বলবেন না যে আমরা আশেপাশে কাউকে দিয়ে খাই না, আমরা সবাইকে দিয়ে খাই। আর যেহেতু এই গাছটা ওদের বাসায় গিয়ে পড়েছে, তো দেওয়াটা তো আমাদের স্বাভাবিক, এটা তো স্বাভাবিক। তো যাই হোক, আমরা ওই সাইডের মানে অর্ধেক আম পাড়ছিলাম আর অর্ধেক গাছের আম রয়ে গিয়েছিল। তো ওই সাইডের আমগুলো পাড়ার কারণ হচ্ছে ওদের বাসায় আমগুলো পড়ে যায় আর ওনাদের অনেক বিরক্ত বোধ হয় পড়ে গেলে। কারণ টিনের চালের মধ্যে যখন দিন রাত 24 ঘন্টা আম পড়তে থাকে ঠাস ঠুস, তো মানুষের ঘুমের প্রবলেম, মানুষের থাকার প্রবলেম তো হবেই। তো এই জন্য আমরা কাঁচা আমও পেড়ে নিচ্ছিলাম, মানে ওই সাইডের সব আমই আমরা পেড়ে ফেলছিলাম। আর এই সেটের আম রয়েছিল, সেগুলো আমরা পরে পেরেছিলাম। আর অলরেডি আমি লাইভে গিয়ে সেই আম পাড়া দেখিয়েছি সবাইকে। আর এই ছেলেটা মাশাল্লাহ অনেক ভালো করে সুন্দর করে আম পেড়েছে, ও দেখে 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 একটা একটা করে সুন্দর করে আম পেড়েছে। আমরা ওর আম পাড়া দেখছিলাম। আর আম পাড়াটা আসলে আমাদের কাছে একটা উৎসবের মতো। যেমন আমাদের এখানে যেমন কোরবানির ঈদের সময় আমরা যেমন গরু নিয়ে গরুর মাংস নিয়ে, তারপরে গরুর সব কিছুই নিয়ে অনেক হই হুল্লোড় করি, তারপরে ব্যস্ত থাকি ভাগাভাগিতে। তো আমাদের এখানকার অবস্থা, মানে আমের ভাগের অবস্থা এরকমই। আমাদের আমের কিন্তু মোটামুটি ভাগ হয়, আমাদের ভাই বোনের মধ্যে সবার মধ্যে আমের ভাগটা হয়। এটা আমাদের বাসার একটা রীতিনীতি। তো আমরা সবাই আমের ভাগ পাই, কোনো মানে একজনে কম খাবে একজন বেশি খাবে এরকম কিন্তু না, সবার সমান ভাগ, যার যার পরিবার নিয়ে শেষে খাও এবার যত খেতে পারো। তবে লাভবান সবচেয়ে আমি, কারণ আমার কোনো পরিবার নেই। তো আমার পরিবার নেই বলতে আম্মু আর আমি, আর আম্মুর ভাগেরটা আম্মু খায়, আমার ভাগেরটা আমি খাই, এই আর কি। তো আপুর আর ভাইয়ার পরিবার তো অলরেডি ওদের পরিবার আছে, ওদের ছেলে মেয়ে বউ তো সবই আছে। আর আপুর আছে, আপুর ছেলে মেয়ে, তার হাজব্যান্ড সবই আছে। তো আমার তো আর কোনো পরিবার নেই, এই জন্য আমার কোনো ভাগ দেওয়ারও দরকার নেই। তো এই হচ্ছে লাইফ আর কি। তো আমাদের আলহামদুলিল্লাহ আমি আর আম্মু যেই ভাগ পাই সেই ভাগের মধ্যে আত্মীয় স্বজনের ভাগও থাকে, কারণ একা একা খাওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। আর মজার বিষয় হচ্ছে, আমরা এবার আম পাড়ছিলাম আর একদিকে বসে আপু সেই আম কাটছিল, মানে
যেগুলো পাকা আম পড়ছিল সেগুলো কাটছিল। আর আমার ভাইয়ের ছেলেটা রোহিত ও গাছ ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আম পাড়ছিল, মানে যেগুলো পাকা সেগুলো পড়ে যাওয়ার জন্য। কারণ আমাদের এখানে যে ঝড় আসছে রিমাল, আমরা রিমালের অপেক্ষায় ছিলাম কখন রিমাল এসে আমাদের গাছের সব আম ফেলে দেয়। তো এই জন্য আমরা আরেকটু টেনশনে ছিলাম। তো যাই হোক, তখন তো রিমাল আসেনি। যখন রিমাল এসেছে, আমি ভিডিও এডিটিংটা আসলে অনেক দিন পরে করছি। তো রিমাল টিমাল যাওয়ার পরে আমি ভিডিওটা করছি। আমি তো তখন ভিডিও করতে পারিনি, তবে আপনারা খুব মজা পেতেন যদি আমার অবস্থা দেখতেন। আমি বৃষ্টির মধ্যে, ঝড়ের মধ্যে সারাদিনে 5-6 বার গিয়ে আম কুড়িয়েছি। 5-6 বার আমি বৃষ্টিতে গোসল করেছি, মানে এরকম একটা অবস্থা। আমি তো গাছের সাথে ঝুলেছিলাম, না হলে তো আমাকে রিমাল নিয়েই যেত। মানে এমন অবস্থা, এমন হাস্যকর অবস্থা আমার লাইফে আমি কোনো দিন মানে এরকম হইনি। আমি তো বৃষ্টিতে কখনো ভিজিও না, তবে এবার চান্সে রিমালের ঝড়ে আমি ভিজেছি। আর আমের কারণে ভিজেছি, কারণ আমাদের গাছে বাকি যে আমগুলো রেখেছিলাম সেগুলো ঝড়ে ফেলে দিয়েছে। যাই হোক, সেটার গল্প আরেকদিন লাইভে এসে করব। আর আজকে এই গাছের আমের এই ভিডিওর কথা বলি। এই হচ্ছে আমাদের গাছের আম, যেগুলো পেরে পেরে, শুধু আধা গাছের আমই এত, তো বোঝেন আরও গাছের আম কত হবে। আমি লাইভে তো দেখিয়েছিলাম যে ওইটাও অর্ধেক গাছের আম ছিল, এখনও কিন্তু আরও গাছের আম বাকি আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের এই গাছটাতে অনেক আম হয়, অনেক আম হয়। আম্মু আম পাড়ায় ব্যস্ত, আপু হচ্ছে আম কাটায় ব্যস্ত, আমি হচ্ছি ভিডিও করায় ব্যস্ত, ভাইয়া হচ্ছে আমের বস্তা নেওয়ায় ব্যস্ত, আর আমার ভাইয়ের বউ হচ্ছে ছোট আম বড় আম আলাদা করায় ব্যস্ত। আমরা সবাই ব্যস্ত। আর এই ছেলেটা খুবই সুন্দর করে আম পাড়ছিল, আমরা দেখছিলাম। আর এই হচ্ছে আমার ভাইয়ের বউ ছোট আমগুলো আর বড় আমগুলো আলাদা করছে, আমি এগুলোই দেখছিলাম, কারণ ভিডিও করছিলাম আর কি। তো আমি বাসন পেলা বল বাটি নিয়ে সব রেডি, কারণ আমাদের 4 ভাগ হবে, আমরা 3 ভাই বোন আর আমার আম্মু। তো আমাদের 4 ভাগ করায় আমার ভাইয়ের বউ ভাগ করছে সব, মানে বড় আম ছোট আম সব কিছু মিলিয়ে আমার ভাইয়ের বউ ভাগ করছিল। পরে দেখলাম ওই বলেও হয় না, তারপরে আমি আবার বড় বল নিয়ে চলে এসেছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ভাগে অনেক আম পড়েছে। আর এই আমের মধ্যে শুধু আমাদেরই হক না, এই আমের মধ্যে আমাদের আত্মীয় স্বজনের হকও রয়েছে, আমাদের পাড়া প্রতিবেশীর হকও রয়েছে। আমি বললাম না যে আমরা যে গরু কোরবানি দিই, সেম ক্যাটাগরিতে আমাদের বাসায় আমেরও এরকম ভাগ হয়, আমেরও এরকম হয় যে আত্মীয় স্বজনেরটা আলাদা, বন্ধু বান্ধবেরটা আলাদা, পাড়া প্রতিবেশীরটা আলাদা। এইটা হচ্ছে আমার আর আমার আম্মুর ভাগের আম। এটা হচ্ছে একটা গাছের, এখন যে গাছটা দেখালাম এটা হচ্ছে একটা গাছের আম, এটা হচ্ছে অর্ধেক গাছের আম। আর এই আমটা হচ্ছে আমাদের নিচের তলার গাছের আম, সেটা আমি ভিডিও করতে পারিনি, তবে এগুলো হচ্ছে আমার আর আমার আম্মুর 2 জনের ভাগের আম। ওই গাছে খুবই অল্প আম হয়েছিল, আর এই আমটা একদম আঁশ হয়েছে। আগে আগে আঁশ ছাড়া ছিল, এবার আঁশ হয়ে গিয়েছে, এবার খেতে তেমন ভালো লাগেনি। তবে আমগুলো দেখতে অনেক সুন্দর, খুবই সুন্দর আমগুলো দেখতে, একদম টসটসা, গাছ থেকে একটু হলেই পড়ে যায়। এই এক বল আম হয়েছিল আমাদের 2 জনের ভাগের। আর আমি অলরেডি আম এনে কাটা শুরু করে দিয়েছি, কারণ আম
থাকবে আর আম কেউ খাবে না, এটা কোনো কথা? এটা তো কোনো কথা না। তো আমি একটা দুটো করে আম কাটা শুরু করে দিয়েছি। আমি জানি না কেউ এত আম খায় কি না। আমি তো গাছে আম না হলে মানে বাজারের আম তেমন কিনে খাওয়াটা পছন্দ করি না। তবে এর আগের বছর আমাদের গাছে আম হয়নি, আমরা 2 বছর আমাদের গাছে আসলে কোনো আম হয়নি। এইবারই আমাদের গাছে এত আম হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ দিয়েছে। এর আগের বার আমরা কিনেই খেয়েছি। রাজশাহীর আমার এক ভাই ছিল, রাজশাহীর গাছ কিনেছিল, তো ওখান থেকে যতটুকু পেরেছি আম খেয়েছি। আর এবার তো গাছের আমি খাচ্ছি, আল্লাহ খাওয়ানোর জন্য এত আম দিয়েছে। তবে আমটা আমাদের সবাই খুব পছন্দ করি আমরা। আর যদি হয় আঁশ ছাড়া আম, তাহলে তো কোনো কথাই নেই। আর যদি হয় এত মজার আম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা অনেকে সাবস্ক্রাইব করেন না, শুধু দেখেই চলে যান। দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনার হয়তো বা সাবস্ক্রাইব করলে কিছু হবে না, আমার কিন্তু অনেক উপকার হবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা আমার ভিডিওতে একটা হলেও লাইক করে দিবেন, কমেন্ট করবেন। লাইক করলে আমার জন্য অনেক ভালো। যদি দেখেন একটা হলেও লাইক দিয়ে দিবেন, আমার চ্যানেলটা গ্রো করার একটু সাহায্য করবেন আমাকে। আমি চেষ্টা করছি আমি অনেক ভিডিও আনতে, আপনারা অবশ্যই আমাকে একটু হেল্প করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।